সারা দেশের প্রতিটি প্রান্তরে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি এই জনপদের এমন কোনো স্থান নাই গত ৮ থেকে ৯ দিন যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়ে নাই। প্রতিটি ধর্মের মানুষ যার যার ধর্মমতে সবাই দোয়া করতেছে। মসজিদে, মন্দিরে, গির্জায়, প্রগুড়ায় সব জায়গায় দোয়া হচ্ছে। এই গোটা জাতি তার অভিভাবক মনে করছে বেগম খালেদা জিয়ার। দীর্ঘ সময় ধরে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, সেই ৯০-এর আন্দোলন থেকে শুরু করে দেশে যখন গণতন্ত্র ফিরল, সেই গণতান্ত্রিক আন্দোলন কত দীর্ঘ সময়, ৮ থেকে ৯ বছর তখন লাগাতার আন্দোলন করলেন। দেশে গণতন্ত্র ফিরালেন, সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থা করলেন। দেশের যখনই প্রয়োজন, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পর যখনই কোনো নখের আছর পড়বে মনে করেছেন তিনি, তখন ডাল হয়ে দাঁড়িয়ে গেছেন তিনি। এই নেত্রী আমাদের সবার মাতৃসম নেত্রী। আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই সময় আমরা সবাই সকল ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে, সকল দল, মত, পথ সব কিছুর ঊর্ধ্বে উঠে গোটা বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। শুধু যে বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে গোটা বিশ্বে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। গোটা বিশ্বের মানুষ আজ এই গণতন্ত্রকামী নেত্রীকে, তার যে অবস্থান গত দীর্ঘ ৬ বৎসরের অধিক সময় তিনি কারান্তরীণ ছিলেন, কোনো কারণ ছাড়া, বিনা কারণে, প্রহসনের কারণে, শুধুমাত্র গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নিমিত্তে কাজ করতে গিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে নিজেকে সুদৃঢ় রাখতে গিয়ে তিনি নিজের এই বৃদ্ধ বয়সে এসে আজকে এই প্রাণপ্রিয় নেত্রী হেঁটে গেলেন কৌঠে, আর আজকে বেরিয়ে আসলেন যখন তিনি, তখন হুইল চেয়ারে বসে। এই অবস্থা থেকে আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে, আজকে আমরা গোটা বাংলাদেশের মানুষের মতো আমরাও এখানে সবাই বিএনপি গোটা পরিবার আজকে সিলেটের এখানে একত্রিত হয়েছি। আমরা সবাই দোয়া করেছি মহান রব্বুল আলামিন যেন তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। এই কারণে, যেমন এই জাতি এখন বড্ড বেশি প্রয়োজন একজন সত্যিকারের অভিভাবকের। গোটা জাতি বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র বিএনপির নেত্রী হিসেবে নয়, একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে, একজন অভিভাবক হিসেবে তাকে মেনে নিয়েছে। এই মুহূর্তে এই অভিভাবকের বড় বেশি প্রয়োজন। তার জন্য যেভাবে সবাই দোয়া করছে, আমরাও দোয়া করলাম। আপনাদের মাধ্যমে আমরা বলবো সবাইকে এই দোয়াতে যেন সবাই শরীক থাকেন এবং আমাদের নেত্রীকে যেন আল্লাহ আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। মহান রব্বুল আলামিন একমাত্র আমাদের কাছে ওনাকে ফিরিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওনার শরীরে এখনও ঔষধ, মেডিসিন রেসপন্ড করছে, মেডিসিন নিচ্ছে ওনার শরীর। যতক্ষণ পর্যন্ত সেই অবস্থায় আছে, আমরা আমাদের নেত্রীকে জন্য দোয়া করব। আমরা জানি আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন। আল্লাহ পাহাড়কে সাগর, সাগরকে পাহাড় একটি ভূমিকম্পের মধ্য দিয়ে হয়ে যায়, করে দিতে পারেন। আল্লাহ কোন ফাইয়া কোন বলার সাথে সাথে সব কিছু হয়ে যায়। তা আমরা সেই রব্বুল আলামিনের কাছে দোয়া করছি এবং তার অবস্থায় যেটা বললাম সেই রকমই। আর আমাদের নেতা তারেক রহমান, যিনি গণতান্ত্রিক দীর্ঘ সংগ্রামে যিনি দেশকে নেতৃত্ব দিয়ে গেছেন, আজকে তিনি অবশ্যই ফিরবেন এই দেশে। এটাই তার দেশ, এই দেশের জন্য তো এত কিছু করলেন, অবশ্যই ফিরবেন। আপনারা একটু অপেক্ষা করুন। আমি এর বাইরে আর কিছু বলতে চাচ্ছি না। এখন সময় আসবে, অতি সত্বরই নেতা দেশে ফিরবেন, তাকে ফিরতেই হবে এবং ফিরে এই দেশের দায়িত্ব নিতে হবে।